সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের এই ম্যাচ নিয়ে অনেকের সাপোর্ট ছিল দক্ষিণ আফ্রিকার দিকে, এবং সাউথ আফ্রিকাকে সাপোর্ট করা সেই মানুষজন, সেই সমর্থকরা এটাও বিশ্বাস করতেন যে সেমিফাইনালে যেহেতু সাউথ আফ্রিকানরা গেছে এবং দুর্দান্ত ক্রিকেট খেলে গেছে, তারা ফাইনালে যেতে পারবে না। দক্ষিণ আফ্রিকা মানে সেমিফাইনাল পর্যন্ত তারা যাবে, ফাইনালের ওই হিসাবটা আসলে সবকিছু গোল পাকিয়ে দেবে। এবং সেটা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে 9 উইকেটের পরাজয় শুধু নয়, তাদের যেই লক্ষ্য দেওয়া হয়েছিল সেই লক্ষ্য শেষ পর্যন্ত ব্ল্যাক ক্যাপসরা পার হয়ে গেছে প্রায় 50টা বল বাকি রেখে। মানে এই ম্যাচে যদি নিউজিল্যান্ড আগে ব্যাট করত অথবা নিউজিল্যান্ডকে যদি পুরো 20 ওভার খেলতে দেওয়া হতো, তাহলে দুটা জিনিস করতো। একটা হচ্ছে টি20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোর, মানে পরের যে 50টা বলের মতো বাকি ছিল সেই 50 বলে আরো 150 রানের কাছাকাছি এক্সপেক্ট আমরা করতেই পারি, কারণ 9টা উইকেট হাতে ছিল। আরেকটা ঘটনা ঘটতো, টি20 বিশ্বকাপের ইতিহাসে, বিশ্ব টি20-র ইতিহাসেই হয়তো একটা আমরা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি পেতাম, ফিন অ্যালেন যেভাবে করেছেন। ফিন অ্যালেন নাকি এলিয়েন, মানে কোন নামে আসলে আপনি ডাকবেন সেটা নিয়ে কনফিউজড হতে পারেন, কনফিডেন্টও হতে পারেন। দ্য ওয়ে হি প্লেড দ্য ম্যাচ, দ্য ইনিংস, ইনফ্যাক্ট সেটা যেন আসলে প্লে স্টেশনে খেলাই চলেছিল। শেষ যে জয়ের রানটা দরকার ছিল নিউজিল্যান্ডারদের, সেটা ছিল 1 রান। যখন ঠিক তখন 32 বলে 96 রানে অপরাজিত ফিন অ্যালেন। এবং ওই সময়টায় নিউজিল্যান্ডের প্রবল সমর্থক যিনি, তিনি যতটুকু না আসলে নিউজিল্যান্ড যেন জিতে যায়, নিউজিল্যান্ড যেন এই বলেই সেই রানটা করে ফেলে, তার থেকে বেশি টেনশনে আমার কাছে মনে হয় ভাবনায় ছিলেন এলিয়েন যেন সেঞ্চুরিটা পান, তিনি যেন ওই 4টা মারতে পারেন, এবং শেষ পর্যন্ত তিনি সেটা করেছেন। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে টি20 ক্রিকেটের ইতিহাসে 33 বলের এই শতকটা ফাস্টেস্ট 100, এবং টি20 বিশ্বকাপের, ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এটাই ফাস্টেস্ট 100। শুধু 33 বলে সেঞ্চুরি করে তিনি রেকর্ড করেছেন বা অন্যের রেকর্ড ভেঙেছেন, সেই আলোচনাটাই যদি করি, সেখানটা আসলে অবাক করা কিছু তথ্য থাকে। সেই তথ্যগুলো যদি শেয়ার করি, যে এর আগে আসলে দ্রুততম সেঞ্চুরিটা কে করেছিলেন। আমার সামনে যে ডেটা রয়েছে, সেই সেঞ্চুরি এখন থেকে 10 বছর আগে, মানে 2016-তে ক্রিস গেইল করেছিলেন টি20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি, যেই সেঞ্চুরির রেকর্ড আজকে 10 বছর পরে ফিন এলিয়েন ভেঙে দিয়েছেন। তিনি করেছিলেন 47 বলে 100, অ্যালেন করলেন 33 বলে 100, মানে 14 বলের ডিফারেন্স। ওই 47 বলও যদি খেলার সুযোগ পেতেন, যেহেতু প্রতিপক্ষের দেয়া টার্গেটটা 170-এর আশপাশে, তাহলে ফিন অ্যালেন হয়তো 150 করে ফেলতেন। 19 বলে আজকে তিনি যেই 50 হাঁকিয়েছেন, সেটাও জয়েন্টলি ফাস্টেস্ট 50 ইন দিস ওয়ার্ল্ড কাপ। একটা বিশ্বকাপকে রাঙানোর জন্য, একটা দলকে ফাইনালে তোলার জন্য, চোকার সাউথ আফ্রিকাকে জাস্ট চিটকে দেওয়ার জন্য, ডমিনেটিং ক্রিকেট কাকে বলে সেটা বোঝানোর জন্য, এবং ফাইনালে অপর কন্টেস্ট্যান্ট কারা হবে, সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনালে তারা মুখোমুখি হবার আগেই নিউজিল্যান্ড ফাইনালে গিয়ে যেভাবে গিয়ে বসে আছে, সেটা বোঝানোর জন্য ফিন অ্যালেন আজকে যা করেছেন অবিশ্বাস্য, অসম্ভব, সেটাকেই সম্ভব করেছেন। অথচ এই ওয়ার্ল্ড কাপেরই আপনারা যদি খেয়াল করে দেখেন, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা গ্রুপের ম্যাচে যখন মুখোমুখি হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে যে নিউজিল্যান্ড কোনো পাত্তাই পায়নি। টি20 ওয়ার্ল্ড কাপে তারা যতবার মুখোমুখি হয়েছে বিভিন্ন সময়, নিউজিল্যান্ড কখনো পাত্তাই পায় নাই। কিন্তু আজকে যেভাবে তারা সাউথ আফ্রিকাকে পাত্তাই দেয় নাই, আজকে যেভাবে ফিন অ্যালেন একাই খেলেছেন, 33 বলে 100, 19 বলে 50, দ্রুততম সেঞ্চুরি ওয়ার্ল্ড কাপের ইতিহাসের, টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে টি20-র ইতিহাসেরই সবচেয়ে দ্রুততম 100, ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন 14 বল হাতে রেখে। শেষ যে 1টা রানের দরকার ছিল, সেই রান সিঙ্গেল না নিয়ে ওই বলে 4 মেরেই 96 থেকে 100 পৌঁছানো, সবকিছুই ম্যাজিক্যাল। শুধু তাই না, পাওয়ার প্লেটাকে যেভাবে ম্যাজিক্যালি দুই ব্যাটসম্যান সাইফার্ড এন্ড অ্যালেন ইউজ করেছেন, 84 রান তুলেছেন। এবারের বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাকসেসফুল পাওয়ার প্লে ইমপ্লিমেন্টেশন করেছেন, সেটাও আমার কাছে মনে হয়েছে অনবদ্য, এবং সেটা করেছেন সেমিফাইনালের মতো স্টেজে গিয়ে। সাউথ আফ্রিকান বিটেন অলমোস্ট, তারা সেরকম একটা রেস তারা দেখিয়েছে, সেই সাউথ আফ্রিকাকে তারা যেভাবে নাকানি চুপানি খাইয়েছে। আজকের এই ম্যাচে
যারা খেলা দেখেছেন, অ্যালেনের ব্যাটিং দেখেছেন, শুরুর দিকে সাউথ আফ্রিকার ব্যাটিং দেখলে মনে হতে পারে যে একটা ভুতুড়ে ম্যাচ, মানে নর্মাল আসলে আমরা মানে টাইম লাইনে যেভাবে খেলা দেখি যে টেনে টেনে কেটে কেটে হাইলাইটস না দেখে যেভাবে দেখা, সেটাই ছিল অনেকটা রিয়েল টাইম খেলা। কিন্তু যেভাবে নিউজিল্যান্ড ব্যাট করেছে, যেভাবে অ্যালেন পিটিয়েছেন, পুরো ইনিংসটাকে দেখলে মনে হবে যে অ্যাকচুয়ালি আমরা আসলে সত্যি সত্যি হাইলাইটস দেখছিলাম। বাংলাদেশের যে সম্প্রচারকরা রয়েছেন যারা এই খেলাটা হাইলাইটসটা দেখিয়েছে, একটু আগে আমি আসলে মূল খেলা দেখার পরও হাইলাইটস দেখার চেষ্টা করলাম, সেই হাইলাইটস দেখে কখনো মনে হয় নাই যে তারা আসলে খুব বেশি প্রেসারে ছিল যে ছোট করে কাটতে হয়তো চমকপ্রদ মোমেন্টস গুলোকে দর্শকের সামনে তুলে ধরতে হয়তো সেই জিনিসটা করার জন্য। কারণ 33 বলে 100-এ আপনি আসলে কাটবেন কতটুকু। ইন্টারেস্টিং পার্ট আরেকটু রয়েছে, সেই আলোচনাটা আসলে করা খুবই দরকার, এবং সেই আলোচনায় যদি আমরা যাই, এখানটায় আজকের এই অ্যালেনের যে ইনিংস, মানে 303 স্ট্রাইক রেটের যে ইনিংস, সেখানটায় 8টা ছক্কাই মেরেছেন, 10টা 4 মেরেছেন। এই যে 18টা বল, 33 বলের মধ্যে এই 18 বলের মানে বলেই তিনি নিয়েছেন হচ্ছে 40 এবং 48, 6-8 48, তাই তো 48 আর 40 মানে হচ্ছে 88 রানই তিনি করেছেন হচ্ছে মাত্র 18 বল থেকে। 18 বল থেকেই তিনি 88 রান তুলেছেন। যেখানটায় আমরা যদি আরেকটু ইন্টারেস্টিং ফ্যাক্ট খোঁজার চেষ্টা করি, সাউথ আফ্রিকার টোটাল ইনিংসে ছক্কা হয়েছে মাত্র 10টা। সাউথ আফ্রিকা তাদের টোটাল ইনিংসে ছক্কা মেরেছে 10টা, এবং তারা পুরো 20 ওভার খেলে ওই 10টা ছক্কা মেরেছে। আর অ্যালেন মাত্র 33 বল খেলে 8টা ছক্কা মেরেছে। সো আমার কাছে মনে হয় যে এর থেকেও ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা তারা তাদের টোটাল ইনিংসে 4ই মেরেছে হচ্ছে 9টা। ফিন অ্যালেন তার একার ইনিংসে ওই 33 বলের মধ্যে 8টা ছক্কা যদি বাদ দিয়ে দেই, তাহলে তো হচ্ছে ওগুলো তো আর 4 না, আর বাকি থাকে 25 বল। ওই 25 বলের মধ্যে একলাই মেরেছেন 10টা 4। মানে সাউথ আফ্রিকার টোটাল ইনিংস 20 ওভারে তারা মেরেছেন 9টা 4। সাউথ আফ্রিকার বিপক্ষে ফিন অ্যালেন একলা মেরেছেন 10টা 4। ছক্কা মেরেছে সাউথ আফ্রিকার 9টা, অ্যালেন একলাই মেরেছেন 8টা। সো ইট ওয়াজ দ্য ম্যাচ, দ্য ওয়ে ফিন অ্যালেন প্লেড টুডে। আমার কাছে মনে হয় ইন্ডিয়া অথবা ইংল্যান্ড যেই ফাইনালে যাক না কেন, তাদের মাথায় এই একটা জিনিসই কাজ করবে যে আজকে যদি অ্যালেন টিকে যায়, সাইফার টিকে যান, এই জুটিটা যদি টিকে যায়, তাহলে প্রতিপক্ষ যেই হোক না কেন খবর আছে। নিউজিল্যান্ডের জন্য শুভকামনা। দলটা সবারই আমার কাছে মনে হয় সেকেন্ড বেস্ট টিম, মানে যেই দলগুলোকে নিয়ে আসলে একটা মানে কি বলবো মধ্যবিত্তের ভালোবাসা কাজ করে। মধ্যবিত্তের ভালোবাসা আমি বোঝানোর চেষ্টা করলাম যে আসলে প্রচন্ড প্রেম ভালোবাসা, কিন্তু ওই দলগুলো আসলে কোন একটা কারণে শেষ পর্যন্ত গিয়ে ওই ভালোবাসার প্রতিদান দিতে পারে না। ধরুন ইন্ডিয়ার কথা বলতে পারেন, ইংল্যান্ডের কথা বলতে পারেন, কিংবা অস্ট্রেলিয়ার কথা বলতে পারেন। এই দলগুলোর প্রতি ভালোবাসা, অ্যাট্রাকশনস গুলো আমার কাছে মনে হয় উচ্চবৃত্তীয় অ্যাট্রাকশনস। বাট সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড টাইপ যে দলগুলো রয়েছে, এখানটা একটা মিডল ক্লাস ভালোবাসা কাজ করে। সেই ভালোবাসার প্রতিদান শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ফাইনালে যেভাবে উঠেছে ঠিক সেভাবে দিতে পারবে। আমার মনে হয় পারবে, অন্তত এবার। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। এবং আপনাদের জানিয়ে দিতে চাই, কনসিস্টেন্টলি পেটাতে যেভাবে দেখেছেন অ্যালেনকে, বডিতে যদি ময়েশ্চার ধরে রাখতে চান ওই কনসিস্টেন্ট ওয়েতে, ইউর অনলি চয়েস লিলি হুইপ শেয়ার বডি ওয়াশ, যেটা আপনার শরীরে ময়েশ্চার ধরে রাখবে 72 আওয়ার্স পর্যন্ত। সবাই ভালো থাকবেন।